পাঞ্জাবে বন্যায় বখনে ক্ষতির প্রভাব। প্রধান রতন কুমার জৈন জানিয়েছেন যে পাঞ্জাবে আসা বন্যার প্রভাবে এখনও কাটেনি। এর সবচেয়ে বেশি প্রভাব আগামী 2 মাস পর্যন্ত দেখা যাবে। সাধারণত এই সময় পাঞ্জাবে মটর, শুটি, গাজর ও আলুর বপনের কাজ শুরু হয়ে থাকে। প্রায় 2 মাস পরেই এই ফসল বাজারে আস্তে আস্তে উঠতে থাকে, কিন্তু এবার বন্যার কারণে সমস্ত কিছু নষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে যতদিন না পর্যন্ত হিমাচল প্রদেশ থেকে সরবরাহ স্বাভাবিক হচ্ছে, পাঞ্জাবের আলুর দাম অন্য সকল সবজির দাম এখন এইরকমই থাকবে। বর্তমান সময়ে কিন্তু আলুর দাম এছাড়াও অন্য সকল সবজির দাম, চণ্ডীগড়ে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত এবং বৃষ্টির জলে কিন্তু বন্যা পরিস্থিতি পলটে দেখা গেছে। আর এই আপডেট করা হয়েছে আজ রবিবার 7 সেপ্টেম্বর রাত্রি 1:17 PM সময়। এই আপডেটটির মাধ্যমে আমরা সকলেই লক্ষ্য করতে পারি টানা বৃষ্টি এবং পাঞ্জাবে বন্যার কারণে সবজির দাম বেড়ে গেছে। পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টি এবং পাঞ্জাবের বন্যার কারণেই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে সবজি, মটর, ফুলকপি, টমেটো অন্য সকল সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে পড়েছে, পাশাপাশি আলুর। শহরের পাইকারি বাজারে সবজি মটরের দাম 150 থেকে 200 টাকা পৌঁছে গেছে, আর খুচরো বাজারে তা আরও বেশি দাম হিসাবে বিক্রি হচ্ছে। ফুলকপির দাম সাধারণত 25 থেকে 30 টাকা কেজি প্রতি পৌঁছে গেছে, 40 থেকে 50 টাকা হিসাবে তাও বিক্রি হচ্ছে। অনধিত ভেজিটেবল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জানিয়েছেন যে হিমাচল প্রদেশ থেকে সবজি সরবরাহ ব্যাহত হওয়ার কারণে বাজারে ঘাটতি দেখা যাচ্ছে। এই ঘাটতিকে দূর করার জন্য রাজস্থান এবং অন্য সকল রাজ্যের ওপর অন্তর্নিহিত সত্তা হিসাবে কিন্তু নির্ভরযোগ্য হয়ে উঠতে হচ্ছে, আর যার জন্যই সরবরাহ বাড়াতে এই অবস্থায় খরচও বেশি বেড়েছে। পাঞ্জাবে বন্যায় বখনে ক্ষতির প্রভাব। প্রধান রতন কুমার জৈন জানিয়েছেন যে পাঞ্জাবে আসা বন্যার প্রভাবে এখনও কাটেনি। এর সবচেয়ে বেশি প্রভাব আগামী 2 মাস পর্যন্ত দেখা যাবে। সাধারণত এই সময় পাঞ্জাবে মটর, শুটি, গাজর ও আলুর বপনের কাজ শুরু হয়ে থাকে। প্রায় 2 মাস পরেই এই ফসল বাজারে আস্তে আস্তে উঠতে থাকে, কিন্তু এবার বন্যার কারণে সমস্ত কিছু নষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে যতদিন না পর্যন্ত হিমাচল প্রদেশ থেকে সরবরাহ স্বাভাবিক হচ্ছে, পাঞ্জাবের আলুর দাম অন্য সকল সবজির দাম এখন এইরকমই থাকবে। এছাড়া এই আপডেটের মাধ্যমে লক্ষ্য করা যায় টমেটো ও অন্য সকল সবজির দামের ওপর প্রভাব। সবজির দাম বাড়তি শুধুমাত্র মটর, ফুলকপি সীমাবদ্ধ নাই। পাঞ্জাবের বাজারে 35 থেকে 40 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে টমেটো, 70 টাকা থেকে 80 টাকা পৌঁছে গেছে। 1 মাসে আগেই 40 টাকা কেজি প্রতি ভেন্ডি, পটল 70 টাকা কেজি প্রতি হিসেবে বিক্রি হয়েছিল, বেগুন 60 টাকা কেজি প্রতি হিসেবে বিক্রি চলছে। তবে এই মুহূর্তে কিন্তু সমস্ত কিছু যখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেই মুহূর্তে পাঞ্জাবের হাল অনেকটাই হয়ে উঠতে দেখা যাচ্ছে বন্যাকে কেন্দ্র করে। তো বুঝতে পারছেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে আর ইউপিতেই আলু চাষ নতুন হিসেবে হওয়ার সম্ভাবনা রয়েছে। পাঞ্জাবে কিন্তু এই বছর আলুর চাষ করছে না বললেই চলে। 2025-এর পরেই অর্থাৎ 26-এই তারপরে যখন 2 মাস ধরে জল শুকাবে, তারপরে কিন্তু পাঞ্জাবে অলরেডি আলু চাষ স্টার্ট হবে।